ফের একবার বলির পাঠা হতে যাচ্ছে মাদ্রাসার কোমলমতি ছাত্ররা। শাপলা চত্বর থেকে শুরু করে টঙ্গী মাঠ অতীতে যেমন স্বার্থ হাসিলের জন্য ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল কোরআনের পাখিদের, ঠিক তেমনি এবারও এই ছাত্রদেরই উস্কে দিয়ে কাকরাইল মসজিদ দখলের পায়তারা করছে স্বার্থান্বেষী একটি মহল। আসন্ন 15ই নভেম্বর কাকরাইল মসজিদ জবরদখলের মিশনে নেমে ভয়াবহ এক সংঘর্ষের দিকে এই ছাত্রদের ঠেলে দেওয়া হচ্ছে। হেফাজতে ইসলামের আন্দোলন হোক কিংবা ইসলামিক দলগুলোর যে কোনো প্রকার সভা সমাবেশ, ফ্রন্টলাইনে দেখা যায় মাদ্রাসার ছাত্রদের। রাস্তায় টেবিল বিছিয়ে তাদের দিয়ে টাকা তোলানোতেই থেমে নেই মাদ্রাসার কিছু অসাধু শিক্ষকরা। প্রতিবারই তাদের নামানো হয় রাস্তায়। অতীত ইতিহাস ঘেটে দেখা গেছে যে দাবি আদায় হোক কিংবা ক্ষমতা দখল, বরাবরই হেফাজতে ইসলামের মতো স্বার্থান্বেষী ইসলামিক দলগুলো কোমলপ্রাণ ছাত্রদেরই ঢাল হিসেবে ব্যবহার করে আসছে। যে ছাত্র রাজনীতির কোনো মারপ্যাচ বোঝে না, তাদেরকে ব্যবহার করা হয় স্বার্থ হাসিলের জন্য। বরাবরের মতো এবারও তাবলিগের একটি পক্ষ এই ছাত্রদের ব্যবহার করে কাকরাইল মসজিদ জবরদখলের পরিকল্পনা সাজিয়েছে। আগামী 15 নভেম্বর থেকে সাতপন্থীদের কাকরাইল বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও শক্তি প্রদর্শন করে দখলে রাখার ঘোষণা দিয়েছে জোবায়েরপন্থীরা। তাদের সঙ্গে যোগ দেবে হেফাজতে ইসলাম ও কওমি মাদ্রাসার ছাত্ররা। তবে তাবলিগের সাদ সাহেবের অনুসারীরাও কয়েক লাখ লোকের জামায়াতের মাধ্যমে তাদের জনশক্তি জানান দিয়ে কাকরাইল মসজিদ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য, তাবলিগ জামাতের বিবাদমান দ্বন্দ্বের পর থেকে বিগত 7 বছর যাবৎ প্রশাসনের সিদ্ধান্তে জোবায়েরপন্থীরা 4 সপ্তাহ ও সাতপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। যদিও বিগত সরকারের এমন বৈষম্যপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিল সাদ সাহেবের অনুসারীরা। অপরদিকে কাকরাইল মসজিদের অপর অংশে জোবায়েরপন্থীরা 12 মাসই আলাদা অবস্থান করে থাকেন। কিন্তু হেফাজতপন্থী আলেমদের আয়োজিত সমাবেশের পর জোবায়েরপন্থীরা সরকারের সিদ্ধান্ত অমান্য করে কাকরাইল স্থায়ীভাবে দখল করার ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে ভয়াবহ ধর্মীয় সংঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি, মারাত্মক অবনতি এবং হতাহতের মতো ঘটনার আশঙ্কা করছেন সাধারণ মুসল্লিরা। তারা মনে করছেন সরকারের সিদ্ধান্ত মেনে উভয় পক্ষের দ্বন্দ্ব নিরসন দরকার। আলেম উলামাগণ এ বিষয়ে বাড়াবাড়ি না করে পূর্বের মতো কাকরাইল মসজিদ, বিশ্ব ইজতেমা ও সারা দেশে আলাদা আলাদা কার্যক্রম পরিচালনা করলে এই সংঘাত তৈরি হবে না। মাওলানা সাদ সাহেবের একজন অনুসারী জানান, তারা শুরু থেকেই শান্তিপূর্ণ আলোচনা ও সহাবস্থানের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখার চেষ্টা করেছেন। কিন্তু নিজেদের শক্তি প্রদর্শন করে জোবায়েরপন্থীরা উগ্রতার দিকে হেঁটে পরিস্থিতিকে জটিল ও সাংঘর্ষিক করে তুলেছেন। অতীতের মতো স্বাভাবিক নিয়ম অনুযায়ী আগামী 15 নভেম্বর সকালে কাকরাইলে প্রবেশ করবে সাদ সাহেবের অনুসারীরা। যেভাবে আগেও জোবায়েরপন্থীরা 14 দিনের জন্য মারকাজ ছেড়ে দিতেন, এবারও তারা ছেড়ে দিবেন, এমনটাই দাবি সাতপন্থীদের। এখানে ছাত্রদের উস্কে দিয়ে তাদেরকে স্বার্থ হাসিলের জন্য ঢাল বানিয়ে সামনে এগিয়ে দিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে এর দায় জোবায়েরপন্থী ও প্রশাসনকে নিতে হবে। এদিকে অনেকেই বলছেন, দীর্ঘদিন পর্যন্ত জোবায়েরপন্থীরা শান্তিপূর্ণভাবে কাজ করলেও গত 5ই নভেম্বর হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত সমাবেশের পরই নতুন রূপে হাজির হয়েছে তারা। তবে কি মাদ্রাসার ছাত্রদের কিশোর গ্যাং বানানো হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন অনেকে। ইতিমধ্যে সাদ সাহেবের অনুসারীরা বাংলাদেশের সব কওমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক, অভিভাবক আর জোবায়েরপন্থীদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছে। যে সতর্ক বার্তার সার কথা হচ্ছে, মাদ্রাসাগুলোতে আমাদের যেসব সন্তান পড়াশোনা করছে তারা নিঃসন্দেহে দেশ ও জাতির অমূল্য সম্পদ। দুঃখজনক হলেও সত্যি যে তাবলিগদের মূলধারা থেকে বিচ্যুত একটা মহল কোমলমতি এসব সন্তানদের রাজনৈতিক বিভিন্ন ব্যানার, তাবলিগ ইস্যু ইত্যাদিতে রাজপথে সহিংসতায় নামাচ্ছে এবং তাদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আমরা বিভিন্ন ইস্যুতে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে দেখেছি যে আমাদের বাচ্চারা যখন ক্ষতিগ্রস্ত হয় তখন তাদের দায়িত্ব নেওয়ার মতো আর কেউ থাকে না। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 15 নভেম্বর 2024 তারিখ সকাল থেকে কাকরাইল মারকাজে তাবলিগের মূলধারার সাথীদের আমল শুরু হবে। ইতিমধ্যে একটি সূত্রে জানা গেছে, আগামী 15 নভেম্বর কিছু সংখ্যক উগ্র ব্যক্তি কাকরাইল মারকাজ মূলধারার সাথীদের হস্তান্তর না করে নিজেদের দখলে রাখার মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে। সেই লক্ষ্যে তারা বিভিন্ন মাদ্রাসার কোমলমতি ছাত্র ও সরল মোনা তাবলিগের সাথীদের উস্কানি দিয়ে জড়ো করছে। অথচ আপনারা জানেন যে প্রশাসন ইতোমধ্যেই কাকরাইল মসজিদ ও এর আশেপাশে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা থেকে বিরত থাকতে সবাইকে কঠোরভাবে নিষেধ করেছে। তাই বাংলাদেশের সব কওমি মাদ্রাসার সম্মানিত শিক্ষক, ছাত্র ও অভিভাবক এবং তাবলিগের সাথীদের অনুরোধ করা হয়েছে, আপনারা এই উগ্র মহলের ধোকায় পড়বেন না এবং এদের উস্কানিতে ভুল পথে পা দেবেন না।